এভরিওয়ান, আমি প্রীতি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আজকে কচুর শাকের রেসিপি। তো কচুর শাক কার না খেতে ভালো লাগে বলো। আর দেখতেই পাচ্ছ ইয়া বড় কচু, মানে আমার থেকেও বড় কচু নিয়ে চলে এসেছি আজকে রান্না করতে। তো এখানে কচু কেটে আমি বসিয়ে দিয়েছিলাম ভাপাতে, আর ভাপাতে আমি দিয়েছিলাম লবণ আর ভেজানো ছোলা দিয়েছিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, আর তারপরে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে সেই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম আমি গোটা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা। এটাকেও একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছিলাম সেই শাকগুলো, মানে জল ঝরিয়ে নিয়েছিলাম এই শাকগুলো, না তো কিন্তু গলা ধরবে। খুব সুন্দর করে কচুর শাকের মানে জলটা ছেঁকে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে লবণ, হলুদ, আর এটাকে লবণ হলুদ দিয়ে আমি প্রায় 15 মিনিটের মতন কষিয়েছি একদম লো ফ্লেমে। তো তোমরাও কষিয়ে নেবে, না তো ভালো লাগবে না। কচুর শাক যত টানবে ততই টেস্টি। তারপরে দিয়ে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো, আর কচুর শাকে তোমরা ভাজা জিরের গুঁড়ো দেবে, মানে খেতে খুবই টেস্টি হবে, মানে রান্নাটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি আর ভেজে রাখা মাছের মাথাগুলো। আর কচুর শাক কার না খেতে ভালো লাগে বলো। কচুর শাক এমন একটা জিনিস যেটা সবারই প্রিয়। তারপরে কি গল্প করতে করতে আমার কচুর শাক রেডি। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও। আসছি পরের একটি ভিডিওতে, বাই।